আয়াতটি ছিল সূরা মায়াদার 12 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা। তোমরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কমান্ডিংয়ের মধ্যে থাকবা, সেই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমরা আল্লাহ রাসূলের পথ থেকে সরে গিয়েছো, আমার রাসূলের পথ থেকে সরে গিয়েছো, ওনার আদেশকে অমান্য করেছো, আমি আল্লাহ তোমাদের সাথে নেই। তাই আল্লাহ তাআলা সেজন্য সূরা মাইদার 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈল, নিঃসন্দেহে আল্লাহ বনী ইসরাঈলের অঙ্গীকার নিয়েছিলেন, অর্থাৎ বনী ইসরাঈল জাতির থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, আমি তাদের মধ্য থেকে 12 জন নকীব নিযুক্ত করেছিলাম। অর্থাৎ নকীব মানে হচ্ছে তদন্তকারী। আমাদের দেশে যে কোনো একটা মামলাকে যখন তদন্ত করতে যাওয়া হয়, হয় বিজিআই থেকে দেওয়া হয়, না হয় আপনার পুলিশরা সে তদন্ত করে থাকে, কিংবা এর চেয়ে আরও উচ্চ যারা বাহিনী আছে তারা তদন্ত করে, তাদেরকে নকীব বলা হয়। তো আল্লাহ তাআলা একটা জাতির জন্য বনী ইসরাঈল থেকে 12 জনকে নকীব নিযুক্ত করেছিলেন। ওয়াকালা আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলছিলেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি। অর্থাৎ আল্লাহ বলছেন তাদেরকে আমি তোমাদের সাথে আছি। ওই 12 জন নকীবকে বলছেন আমি তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাতা, যদি তোমরা প্রতিষ্ঠা করো নামাজ, ওয়া আতাইতুমুজ যাকাত, আর তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরাসূলি, এবং আমার রাসূলের প্রতি যদি ঈমান আনো, এবং আমার রাসূলদের যদি তোমরা সহায়তা করো, ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, আর ঋণ দান করো আল্লাহকে উত্তম ঋণ। অর্থাৎ তোমরা আমার রাসূলদের প্রতি যদি ঈমান আনো এবং আমার রাসূলদেরকে সহায়তা করো, সাহায্য করো, সাপোর্ট দাও, এবং আল্লাহর রাস্তায় আল্লাহকে ঋণ দাও, অর্থাৎ উত্তম ঋণ। তো উত্তম ঋণ বলতে আল্লাহকে কি ঋণ দিব আমরা? আল্লাহ তো আমাদেরকে দেয় নেওয়া, আমরা কি আল্লাহকে দিতে পারবো? তো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তোমরা কর্জে হাসানা দান করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। এই যে আল্লাহর যেমন মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এতিমরা রয়েছে, অসহায় ব্যক্তিরা রয়েছে, দুস্থরা রয়েছে, তাদেরকে যারা সহায়তা করবে, আল্লাহ বলছেন এটা আমাকে তোমরা ঋণ দান করছো, এটা আমাকে ঋণ দিচ্ছ তোমরা, সে তাও উত্তম ঋণ। এই যে আল্লাহর পর মসজিদে আমরা দান করি, কিংবা মাদ্রাসায়, এতিমখানায়, কিংবা এই যে গরিব মানুষ, অসহায় মানুষকে যে আমরা যে হেল্পটুকু করে থাকি, এটা আমরা ওই মানুষকে সহযোগিতা করছি না, বরঞ্চ আল্লাহকে আমরা কর্জে হাসানা দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলছেন লা উকাফিরুন্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি অবশ্যই তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেব। তোমরা যদি আমার এই কমান্ডিংয়ের মধ্যে চলো, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে অবশ্যই প্রবেশ করাবো, এবং তোমাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতে, ওই জান্নাতে যার তলদেশ দিয়ে নহর সমূহ রয়েছে, অর্থাৎ ঝর্ণা রয়েছে। ওই জান্নাতে দিব যে জান্নাতের নিচে রয়েছে নহর, ঝর্ণা। ফামান কাফারা, আর যে কুফরি করবে, আর যে আমার কথা শুনবে না, আমার রাসূলদেরকে মানবে না, আমার রাসূলদের প্রতি বিশ্বাস আনবে না, আমার রাসূলদের পথ অনুযায়ী চলবে না, আমার সিদ্ধান্ত অনুযায়ী চলবে না, আমার সংবিধান অনুযায়ী চলবে না, সে
কুফরি বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। তোমাদের মধ্যে এরপর নিশ্চিত সে সত্য সরল পথ হারাবে। অর্থাৎ কেউ যদি আমি আল্লাহকে না মানে, তোমাদের মধ্য থেকে সে যে আমি যে সুন্দর পথ দিয়েছি, যে গাইডলাইন দিয়েছি, যে ধর্ম দিয়েছি, সে পথ থেকে সে কী হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি আমাদের মধ্যে থেকে বর্তমান সমাজে যদি দেখে আল্লাহর আইনকে যে অমান্য করছে, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম ভেবেছে, যেটাকে হারাম ভেবেছে হারাম করেছে সেটাকে হালাল করে নিয়েছে, আজকে সে মানুষটা দেখেন ধর্মের পথ থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এটা তো আগে থেকেই বলে দিচ্ছে। এই যে প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন এটাই যে তোমরা আমি আল্লাহ যে পথ তোমাদেরকে দিয়েছি সেই পথটাকে ভালোভাবে আঁকড়ে ধরো। তোমরা এর বাইরে যদি চলতে যাও তাহলে তোমরা আমি যে পথ দিয়েছি আমার পথ থেকে তোমরা সরে গিয়েছো। তো এরপর তোমরা যতই ইবাদত করো না কেন, যতই দান খয়রাত, দান সাদকা, যত ভালো কাজ নেকির কাজ করো না কেন, কোনো নেকি আমি আল্লাহর দরবারে আসবে না, কোনো ইবাদতই আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। তো এই আয়াত সম্পর্কে তাফসীরে নাঈমের মধ্যে বলছে হযরত মূসা কালিমুল্লাহ ফেরাউনকে ধ্বংসের পর বনি ইসরাইল যখন মিশরে অবস্থান করছেন, ওই বনি ইসরায়েলের বাসীরা যখন তারা মিশরে অবস্থান করলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলেন ওই বনি ইসরায়েলের জাতিদের জন্য। আল্লাহ তাআলা বলছেন সিরিয়ার একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে আরিহা। ওই জায়গাতে বনি ইসরায়েলের মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন ধর্ম প্রচারে যাওয়ার জন্য, অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে যাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরায়েল জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা সিরিয়ার ওই আরিহা নামক জায়গায় চলে যেতে বলেছে এবং সেখানে গিয়ে ইসলাম প্রচার করতে বলছে, এবং তোমাদের মধ্য থেকে 12 জনকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নাকিব নিযুক্ত করার জন্য, অর্থাৎ তদন্তকারী নিযুক্ত করার জন্য। মূসা আলাইহিস সালাম বলছেন ওই 12 জনের কাজ হচ্ছে, তোমরা সে আরিহা নামক জায়গায় যাওয়ার পর তোমরা সেখানে শুধু গবেষণা করবা, পর্যবেক্ষণ করবা তারা কি করছে, কি কাজছে, কি করছে, কি তাদের কাজসমূহ, তারা কার ইবাদত করছে, তারা কি মানুষের উপর জুলুম করছে নাকি জুলুম করছে না, এগুলো তোমরা দেখবা। ওই আরিহা নামক জায়গায় যারা বসবাস করত তারা ছিল কিনানি বংশের লোক। কিনানিরা ছিলেন বিশাল দেহের মানুষ, অর্থাৎ প্রচুর লম্বা মানুষ, তাদের মাথাটা মেঘমালার সাথে লেগে যেত, এত লম্বা মানুষ ছিল। আর তাদের সম্পদের কোনো অভাব ছিল না, প্রাচুর্যের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, তার এতই বড় লোক। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন ওই 12 জন নাকিবকে সেখানে যাতে পাঠানোর জন্য। মূসা আলাইহিস সালাম ওই 12 জন নাকিবকে বলে দিয়েছিলেন যাওয়ার পূর্বে তোমরা যারা ওই জায়গাতে যাবা তোমাদের জন্য একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে তোমরা সেই জায়গায় কি দেখেছো, কি বুঝেছো, যতগুলো তথ্য রয়েছে একটা তথ্য তোমরা এসে এখানে যখন ফেরত আসবা তোমরা কেউ তোমাদের জাতিদের কাছে এই কথাগুলো বলবা না, এটা তোমাদের মধ্যে গোপন রাখবা। কিন্তু ওই বনি ইসরায়েলের জাতিরা 12 জনের মধ্যে 10 জনেই তাদের জাতিদের কাছে বলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং কালিব আলাইহিস সালাম ছাড়া সবাই তারা ওই কিনানি বংশের তারা কি দেখেছিলেন সব কিছু এসে বলে দেন। এখন ওই কিনানি বংশের কথাগুলো যখন তারা শুনে, বনি ইসরায়েলের বাকি মানুষও যখন শুনে, তারা আর তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে না। তারা বলতে লাগলেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা
মূসা তুমিও তোমার প্রভু জানো এই কিনানীদের বিষয়ে, আমরা ওই কিনানীদের সাথে যুদ্ধ করতে যাব না। কারণ ওই কিনানীরা যেমনে তারা বিশাল দেহের মানুষ, যেমনে লম্বা তেমনি বিশাল দেহের মানুষ, তেমনি তাদের সম্পদ, আমরা কোনো অংশে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, যুদ্ধতে জড়াতে পারবো না। তখন ওই কিনানীদের যে নেতা ছিলেন তার নাম ছিলেন আউস বিন উনুক। তিনি লম্বায় ছিলেন 3333 গজ লম্বা। অর্থাৎ তিনি যখন সাগরে নাকি দাঁড়াতেন, সাগরের তলদেশ থেকে মাছ নিয়ে সূর্যের আলোতে সে মাছকে ভুনা করে খেত, এত লম্বা ছিলেন। তো এখন ওইরকম একটা মানুষের সাথে বনি ইসরায়েল জাতিরা বলছে আমরা কিভাবে যুদ্ধ করবো এই জাতিগুলোর সাথে, এদের সামনে তো আমরা পিঁপড়া। তো এই যে 12 জন আল্লাহ তাআলা নকিবকে নিযুক্ত করেছিলেন, ওই 12 জন নকিব যখন হযরত মূসা আলাইহিস সালামের নির্দেশে কিনানীদের কাছে গেলেন, তখন ওই আউস বিন উনুক তাদের নেতা 12 জন নকিবকে তার কোলে বসায় নিলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, খুব মেজাজ ক্ষিপ্ত হয়ে যায়, এবং পরবর্তীতে আল্লাহ তাআলার অর্ডারে ওই আউস বিন উনুক, ওই লম্বা তাদের এই নেতাকে তিনি হত্যা করেন। সেজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে وآمنتم برسولي وأقرضتم الله قرضا حسنا। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো দ্বারা আমাদেরকে প্রতিটা ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আঁকড়ে ধরো। তোমরা আল্লাহর রাস্তায় যতক্ষণ চলবা, আল্লাহর নির্দেশ মানবা, রাসূলের কমান্ডিং মানবা, তখনই তোমরা পথ হারাবে না, তোমাদের সহায়তাকারী হবে আল্লাহ। তো আমাদের দেশে বর্তমান একটা বড় বিষয় চলছে, যে বিষয়টা আসলে সবারই জানা উচিত, যে গাদিরে কুম। এই গাদিরে কুমের ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ইতিহাস। আমরা মুসলমান জাতি